হাই ফ্রেন্ডস, তোমাদের কাটি আলু আর কাতলা মাছের দিয়ে কাতলা মাছের ঝোল দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ছেড়ে দিলাম এক এক করে। করে দিয়ে দিলাম। এবার তেলে মাছটা উপরেরটা লাল লাল হয়ে গেছে, মাছটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে এক এক করে ভালো করে ঠিক করে উল্টিয়ে পাল্টিয়ে নেবো, যাতে মাছটাও ভালো করে লাল লাল হয়ে যায়। দেখতেই পাচ্ছ একটার উপর একটা লেগে গেছে, ওটাকে ছাড়িয়ে নেব। মাছটা এবার ভালো করে লাল লাল হয়ে গেছে। মাছটা এবার একটা একটা করে উঠিয়ে নেব, যাতে ভেঙে না যায়। উঠিয়ে নিলাম। তেলে এবার একটু জিরা সম্বাদ দিয়ে তার মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এক এক করে গাঁটি কচিগুলো দিয়ে দেবো। গাঁটি কচি দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো। যাতে ভালো করে আলু আর গাঁটের মধ্যে নুনটা ঢুকে, এটা দিয়ে এবার একটু নেড়ে নেব। এরপরে আদা জিরে লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে আলু আর কাঠের সাথে ভালো করে মাখিয়ে নেব। নুনটাও দেব। ভালো করে এবার নাড়বো, যাতে আলু কাঠের মধ্যে মশলাটা ঢোকে, নুন ঝাল ভালো করে কষাবো যতক্ষণ না তেল না বেরোয়। আলু ঘাটিতে মশলাতে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষাবো, কষিয়ে একটু হলুদ দেবো, একটু রঙটা আনার জন্য। দিয়ে আবার একটু কষিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু লাল লাল হয়। দিয়ে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নেবো। দেখবো তেলটা ছেড়ে এসছে। এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। জল দিয়ে মাছটাকে করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু ঝোলটা নাড়িয়ে নেব। তারপর এবার ঢেকে দেবো তালা দিয়ে। ঢেকে দেওয়ার পর জলটা ফুটে এসছে, ভালো করে একটু নেড়ে নেব। তারপরে ধনে পাতাগুলো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দিয়ে এবার একটু নেড়ে নেব। ধনে পাতাগুলো ভালো করে ভেতরে যায়। এবার দেখবো আলু আর কাঠিগুলো সেদ্ধ হয়েছে নাকি। একটু খুন্তি দিয়ে ভালো করে গালিয়ে নিলাম। গালিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। ঝোলটা একটু ভালো করে ফুটুক।
ঝোল ভালোই বেশ ফুটে এসছে। এবার আরেকবার একটু দেখে নিলাম সেদ্ধ পুরোপুরি হয়েছে নাকি। ঝোলটা ভালোই বেশ ফুটে এসছে, ঘন ঘন হয়ে এসছে। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখো কীরকম হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে খুব টেস্টি হয়। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবে।